আর নামাজের পদ্ধতিগুলো, নিয়ম নীতিগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গিয়েছেন। তারা তার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছে, তারা তার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছে। এভাবে করে করে নামাজটা আমরাও শিখেছি, আমাদের পূর্ববর্তী প্রজন্মের থেকে আমরা শিখেছি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নামাজ শিখিয়ে যাব। এভাবে করে ধারাবাহিকভাবে কিয়ামত অবধি নামাজের বিধানটা চালু থেকেই যাবে, এটাকে বন্ধ করার কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, এমনভাবে বাধ্যতামূলক করে দিয়েছেন যে নামাজ শুধু আপনি নিজে আদায় করবেন এমনটা কিন্তু না, আপনি আদায় করবেন, আপনার পরিবারস্থ যত লোক আছে তাদেরকেও নামাজ আদায়ের জন্য নির্দেশ দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নসিহত করছেন এভাবে যে আপনি নামাজ পড়েন, আপনার পরিবারস্থ যে সমস্ত লোক আছে তাদেরকেও নামাজের নসিহত করেন। তো সেই সুন্নাহটা তো আমাদের উপরও অবশ্যই আরোপিত হয়েছে, সেই হিসেবে এই সুন্নত আমাদেরকেও পালন করতে হবে, এই ফরজ বিধানটা আমাদেরকেও পালন করতে হবে, নিজেকে নামাজ আদায় করতে হবে, পাশাপাশি পরিবারে যারা আছে তাদেরকেও নামাজের জন্য নসিহত করতে হবে, প্রতিবেশী যারা আছে তাদেরকেও নামাজের জন্য নসিহত করতে হবে। এবং যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন তাদের প্রথম কাজ হলো, যখনই তিনি দায়িত্ব পেয়ে যান রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে তার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। তো নামাজের এই গুরুত্বপূর্ণ এই বিধানটাকে আমরা বরাবরই এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলি। আমরা কখনো নামাজের বিধানটাকে তোয়াক্কা করার চেষ্টাই করি না, বরং এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের কাজেই আমরা বারবার মনোযোগী হই। নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন দৈনিক 5 বার, নিয়মিত আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আপনাকে মসজিদে আসতে হবে। কিন্তু মুয়াজ্জিন যখন আজান হাঁকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, তখন নামাজের প্রতি আমাদের ভ্রুক্ষেপ নাই, নামাজের প্রতি গুরুত্ব তো নাই আমাদের। আজান যে হয়, আজানের জবাবটুকু দেওয়ার মতো সময় আমাদের নাই। আজান দিচ্ছে তো দিচ্ছে, মুয়াজ্জিনের কাজ, মুয়াজ্জিন আজান দিচ্ছে, যারা মুসল্লি আছে তাদের কাজ নামাজ আদায় করা, তারা নামাজ আদায় করবে। আমার এখনো অনেক কাজ বাকি পড়ে আছে, আমার কাজ শেষ করব, আমার কাজ শেষ করার পরে যদি সময় হয় তাহলে নামাজটা আদায় করে নিব, যদি সময় না হয় তাহলে থাক, আরেকদিন তওবা করে নিব। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের সময়গুলো আমরা পার করছি। আর এই চিন্তা ভাবনা নিয়ে সময় পার করতে 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 একটা সময় কখন 60-এর কোটা পার হয়ে যায় সেটা যেন ধারণার বাইরে চলে যায়। নামাজটা পড়ি, আর কিছুক্ষণ পরে পড়ি, 2 দিন পরে শুরু করি, আর 2 দিন পরে শুরু করি, এই 2 দিন করতে করতে কখন যে 60-এর কোটা পার হয়ে গিয়েছে এটা যেন ধারণারও বাইরে চলে গেছে। দেখতে দেখতে দেখা গেল আমি 60-এর বাইরে চলে এসেছি, 60টা বছর আমার জীবন থেকে পার হয়ে গেছে, অথচ আমি এখনো নামাজের প্রতি মনোযোগী হতে পারিনি। আবার নিজের চোখে বাস্তবতা দেখতে পেল যে এবার আমাকে কবরের দিকে রওনা হতে হবে, এখন তো আর সময় নেই, 60 যেহেতু এসেই গেছে তার মানে আর কিছুদিন পরে আমাকে কবরের যাত্রী হতে হবে, এখন অন্তত পক্ষে নামাজটা শুরু করা যায়। কিন্তু যখনই নামাজ শুরু করে দিয়েছে তখন ইয়া আল্লাহ, কি অবস্থা! কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার পড়ে, কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার পড়ে, আল্লাহর নামটা যে সুন্দর করে উচ্চারণ করবে এই যোগ্যতাটাও সে হারিয়ে ফেলেছে। কি কপাল পোড়া জাতি আমরা! তারপরে যখন সানা শুরু করে দিয়েছে, সানা শুদ্ধ উচ্চারণ হয় না, অনেকের সানা মুখস্থই নেই। আবার তাউজ তাসমিয়া মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এটাও না, শুদ্ধ উচ্চারণ করে যে এটা উচ্চারণ করব এই যোগ্যতাটুকু অর্জন করতে পারি নাই আমি। 60টা বছর আমার পার হয়ে গেছে, অর্জন করতে পারিনি। তারপরে যখন সূরা ফাতিহা শুরু করে দিল, সূরা ফাতিহার প্রথম অক্ষর তেলাওয়াত করার সময় আলহামদুর জায়গায় আলহামদু উচ্চারণ করে আল্লাহ তাআলার সাথে সর্বপ্রথম এই গাদ্দারি করলো। আলহামদ মানে হচ্ছে প্রশংসা, আর আলহামদ মানে হচ্ছে সমস্ত আবর্জনা। তা আলহামদুলিল্লাহ, প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আর যখন উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, সমস্ত আবর্জনা নোংরামি যা আছে সব আল্লাহ তাআলার জন্য, নাউজুবিল্লাহ পড়েন। এরকম অর্থের বিকৃতি তখন চলে আসে। যদি সাধারণ মস্তিষ্কে থাকেন, আমার প্রশ্নের জবাব দেন, এই অবস্থায় কি নামাজ আদায় হয়? আওয়াজ করে বলেন, নামাজ আদায় হয়? নামাজ আদায় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 60টা বছর আমি পার করে দিয়েছি, এখনো মাখরাজ 17টা মাখরাজ, মাত্র 17টা মাখরাজ আমি এখনো ঠিক করতে পারি নাই। আমার পক্ষে 17টা মাখরাজ ঠিক করা সম্ভব হয় নাই।
অথচ 60টা বছর গেছে। প্রতি 1 বছরেও যদি আপনি একটা মাখরাজ চিনতেন, তাও কমপক্ষে 60 বছরে হিসেব করলে 60টা মাখরাজ শেখা যাইত। 60টা মাখরাজকে 17টা মাখরাজকে আপনি 60 বছরে শিখতে পারেন নাই। আবার 29টা হরফ, আপনি হরফকেও যদি আপনাকে এলোমেলোভাবে ধরা হয় যে কোনটা কোন হরফ, আপনি দেখেও বলতে পারবেন না যে হরফের নাম এটা। অথচ মহান আল্লাহ তাআলা আপনার জন্য যে কোরআন নাজিল করলেন, আল্লাহ তাআলা আপনার জন্য যে বিধানটা দিলেন, যেই গাইডবুকটা আপনাকে দিলেন, যে এই গাইডবুকটা ফলো করলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না, সেই কিতাবটা আপনার বারবার পড়া উচিত ছিল। সেই কিতাবে রব্বুল আলামিন কি বলেছেন সেটা জানার কথা ছিল, কিন্তু আপনি সেটা জানতে পারেন না। তো পারেন না, সেটা কিভাবে তেলাওয়াত করতে হবে এর প্রাথমিক স্টেজ আপনি হরফটা পর্যন্ত চিনেন না, লেটার চিনেন না, অক্ষর পর্যন্ত আপনি এখনো চিনেন না। কি দুর্দশা আমাদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো চলে যাচ্ছি। বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, আমি তো এখন চলে যাব। আল্লাহ তাআলা যেদিন কোরআনকে, ইসলামকে যেদিন পরিপূর্ণতা দিয়ে দিলেন, পূর্ণাঙ্গ রূপ দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকের এই ধর্মটাকে, তোমাদের এই ধর্মটাকে আজকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ইসলামটা একেবারে পরিপূর্ণ। ইসলামে নতুন কিছু দেওয়ারও সুযোগ নাই, ইসলাম থেকে কিছু বের করারও কোনো সুযোগ নাই। যেদিন আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীদের সামনে ভাষণ দিলেন, আমি তো চলে যাচ্ছি, তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর একটা হচ্ছে সুন্নাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই 2টা জিনিসকে যদি আঁকড়ে ধরা যায়, তাহলে কখনো একজন মুসলমান পথভ্রষ্ট হতে পারে না। কারণ সে যখন পথভ্রষ্ট হওয়ার জন্য ভিন্ন লাইনে যাবে, কোরআন তাকে রাস্তা দেখিয়ে দিবে, সুন্নাহ তাকে রাস্তা দেখিয়ে দিবে, যে এই রাস্তাটা তোমার নয়, তোমার রাস্তা এইটা, তাকে দেখিয়ে দিবে। কিন্তু এই রাস্তাটা চিনবো কি করে আমি? কোরআন তো আমি তেলাওয়াতই করতে পারি না, রাস্তা আমি চিনবো কি করে? আমি তো সুন্নাহ বুঝি না, সুন্নাহ কি জিনিস। কি দুর্দশা আমাদের। 60-এর কোটা পার হয়ে গেল, এখন আমি নামাজ শুদ্ধ করে পড়তে পারি না। 2 রাকাত নামাজ পড়তে গিয়ে আমার হাজার হাজার ভুল। অথচ প্রত্যেকটা দিন আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। যদি সুন্নাহগুলোকে বাদ দিয়ে দেই, নফলগুলোকে বাদ দিয়ে দেই, শুধু ফরজ যেগুলোর নামাজ, এটা হিসাব করলেও দেখা যায় যে প্রত্যেক দিন আপনার জন্য ফজরে 2 রাকাত ফরজ ছিল, জোহরে 4 রাকাত ফরজ ছিল, আসরে 4 রাকাত ফরজ ছিল। তাহলে 4 4 8 আর 2 10, মাগরিবে 3 রাকাত নামাজ ফরজ ছিল, 13 আর 4 এর সাথে 4, এই 17 রাকাত নামাজ আপনার জন্য প্রত্যেক দিন ফরজ ছিল। আপনি যদি ছোট্ট ছোট্ট সূরা দিয়েও নামাজ 4 রাকাত আদায় করতেন, আবার এই নামাজের মধ্যে 2 রাকাত কিন্তু সূরা ফাতিহা আছে শুধু, এর সাথে কিন্তু সূরা মিলাইতে হয় না। তাহলে প্রত্যেকটা দিন যদি আপনি 17 রাকাত নামাজ যদি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে আপনি যদি নামাজটা আদায়ও করতেন, 17 রাকাত নামাজ পড়তে আপনার কতক্ষণ সময় লাগতো? সর্বোচ্চ 20 মিনিট অথবা 25 মিনিট। সুন্নাতের হিসাবটা বাদ দিলাম, একটু পরে সুন্নাতের হিসাবটা করি, নফলের হিসাবটা আর একটু পরে করা যাবে। শুধু ফরজ যে 17 রাকাত ছিল আপনার জন্য প্রত্যেক দিন, 17 রাকাত নামাজ আদায় করতে সর্বোচ্চ আপনার 20 মিনিট সময় লাগতো অথবা 25 মিনিট সময় লাগতো। একটু যদি জোরেও পড়তেন নামাজ কিন্তু হয়ে যেত না? একটু জোরে পড়লেও কিন্তু নামাজ হয়ে যায়, হয় না? একটু জোরেও যদি পড়তেন তাও তো আপনার নামাজটা আদায় হতো। কয় মিনিট সময় লাগতো? তাড়াহুড়া করে ছোট ছোট সূরা দিয়ে পড়লেও 20 মিনিটে হতো। সর্বনিম্ন পরিমাণটুকু যদি আল্লাহ তাআলাকে দেওয়ার মন মানসিকতা আপনার না থাকে, অথচ সে মহান রব্বুল আলামিন আপনার জন্য কোনো দিন বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, আপনার খাবার বন্ধ করেন নাই, আপনার চলাফেরা বন্ধ করেন নাই, আপনার চোখে দেখাটা বন্ধ করেন নাই, আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ করেন নাই। চাইলে আল্লাহ তাআলা আপনার হার্ট ব্লক করে দিয়ে আপনার ইন্তেকালের ব্যবস্থা করে দিতে পারতেন, সেটাও করেন নাই। রব্বুল আলামিন আপনাকে সুস্থ তরতাজা রেখেছেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে একটা সুযোগ দিয়েছেন, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, এমনভাবে ফিরে আসো, একেবারে একনিষ্ঠভাবে ফিরে আসো যে ভুলগুলো তোমরা ইতিপূর্বে করেছো, যা কভার করার পরেই ফেলেছো, এগুলো থেকে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। কারণ আল্লাহ তাআলা বারবার বলেছেন কোরআনে, অনেকগুলো আয়াতে এসেছে ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, এরকম অনেক আয়াত এসেছে যে আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল, দয়ালু। কোথাও কোথাও এসেছে আল্লাহ তাআলা মমতাময়ী। তো আল্লাহ তাআলা আপনার জন্য ক্ষমা করে দেওয়ার এই রাস্তাটা রেখেছেন বলেই আপনাকে বারবার তার নেয়ামতে ডুবিয়ে রেখেছেন, যে বান্দা যদি একটু সুযোগ খুঁজে, সে যদি বুঝতে পারে আমার দিকে ফিরে আসে, তখন তো তাকে অন্ততপক্ষে সুযোগ দিতে হবে। এই জন্য রব্বুল আলামিন এই দরজাটা খোলা রেখেছেন, তওবার দরজাটা।
এজন্য 60-এর কোটা এখনো পার হয়েছে, আমি 2 রাকাত নামাজ শুদ্ধভাবে আদায় করতে পারি না, এটা আফসোস হওয়া দরকার, এটা নিয়ে চিন্তা হওয়া দরকার। অথচ আপনার বাড়িতে আপনার জমির যতগুলো দলিল আছে সব কিন্তু একেবারে স্বচ্ছ, দলিলে একটা উই পোকাও খায় না এখন। আর বাড়িতে যে কোরআন তেলাওয়াত করার জন্য যে কোরআনটা আছে, এই কোরআনটা আছে তাকের উপরে, ধুলা বালি ময়লা জমে সেখানে কোরআনটা পড়ে আছে বিক্ষিপ্ত অবস্থায়। প্রত্যেক দিন সকালে উঠে আপনার কমপক্ষে কোরআনের 10টা আয়াত হলো তেলাওয়াত করার কথা ছিল, কিন্তু কোরআনটা দেখে আপনি এত ভয় পান, কোরআন তেলাওয়াত করা তো দূরের কথা, কোরআনকে তাকের উপরে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সেখানে ধুলাবালি ময়লা পড়ে সেটা পড়ে আছে। কোরআন কি তাকে রাখার জিনিস ছিল নাকি সিনায় ধারণ করার জিনিস ছিল? এটা তো কমপক্ষে প্রত্যেক দিন 10টা করে আয়াত পড়ে এটাকে সিনায় ধারণ করা যায়, যায় না? যাইতো। কিন্তু এগুলো আমার সব যেন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ওই যে সর্বশেষ যখন আমি 60-এর কোটা পার হয়েছি, ব্যাস এবার আমার উপলব্ধিতে এসেছে, না আমি তো 60 বছর পার করে ফেলেছি, এখন কবরে আমাকে যেতে হবে। ইসলাম তো সত্য, নবী সত্য, কোরআন সত্য, আল্লাহ তাআলা আছেন সত্য, আমি তো সবকিছুই বিশ্বাস করি, কোরআনের আযাবও সত্য, এটাও আমি বিশ্বাস করি। এখন অন্তত পক্ষে তওবা করতে হবে। তওবার দরজা যেহেতু আল্লাহ তাআলা খোলা রেখেছেন, তওবা এখন করতে হবে। তওবা করেছি, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে আমি নামাজ এখনো শুদ্ধ করে পড়তে পারি না। এটা নিয়ে চিন্তা হওয়া দরকার ছিল আমাদের। রব্বুল আলামিনের জন্য বললেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমাদের জন্য দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, এই 5 ওয়াক্ত নামাজ তুমি সংরক্ষণ করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর আল্লাহর জন্য যখন দাঁড়িয়ে যাবা, নামাজে যখন দাঁড়িয়ে যাবা, তখন বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও। কারণ মহান রব্বুল আলামিন তিনি তো গোটা বিশ্বের মালিক, গোটা সৃষ্টি জগতের মালিক, তার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করাটা কি অনেকটা বেয়াদবির মতো হয় না? তার সামনে দাঁড়াতে হলে অনেকটা বিনয়ের সাথে দাঁড়ানো উচিত, ঠিক কি না? কারণ আপনার যে প্রতিনিধি আছে, আঞ্চলিক প্রতিনিধি যারা আছে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, অথবা আপনি আপনার অফিসের বসের সামনে যখন যান, একটা ফাইল জমা দিতে যান, একটা কাগজ জমা দেওয়ার জন্য যান, কোনো কাজের জন্য যখন যান, তার সামনে দাঁড়িয়ে কত বিনয়, কত অনুনয়, কত অনুরোধ, স্যার আমার কাজটা একটু দেখেন, আমাকে একটু পার করে দেন। স্যারকে ডেকে এনে বাড়িতে গরু গোশত, মোরগ পোলাও ইত্যাদি ইত্যাদি যতভাবে খাওয়া যায়, তাকে আপ্যায়ন করা যায়, যত সম্মানের ভাষা ব্যবহার করা যায় করে তার কাছ থেকে আপনার কাজটা আপনি আদায় করে নেন। আর রব্বুল আলামিনের কাছে যখন আপনি দাঁড়িয়ে যান, তখন এগুলো সব ভুলে যায়। রব্বুল আলামিন বলেছেন যে যারা নামাজ হেফাজত করে, যারা সময় মতো নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যারা বুঝি, যাদের জ্ঞান হয়েছে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য যে ফরজ, এটা যারা আমরা বুঝি, আমাদের উপলব্ধিতে এসেছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন ফরজ করে দিয়েছেন, আমরা যারা বুঝি, আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য।